মশহুর ওলি হিসাবে, মশহুর খলিফা হিসাবে যাকে গোটা আসামবাসী চিনে, তিনার নাম হলো হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার জিন্দেগি থেকে নবীর প্রেম শেখা যায়, তিনার জিন্দেগি থেকে নবীর প্রেমের নবীর সিরাত শেখা যায়, তিনার জিন্দেগি থেকে নবীর সুন্নাত শেখা যায়। তিনি কথা বলতো আস্তে আস্তে, কথা বলুন ঠিক কিনা, মিঠা মিঠা কথা বলতো। বাবা ছাড়া মানুষকে ডাক দিত না, মা বোনদেরকে মা ছাড়া ডাক দিত না, মানুষ পাশে থাকলে একা খানা খাইতো না, মানুষ পাশে থাকলে যদি 20 জন ভক্ত থাকতো উনি একটু খেয়ে সকলকে বলতো বাবা তোমরা নাও খাও। উনি একাই খাইতো না, উনি একটু গ্রহণ করে বেশিরভাগ ভক্তদেরকে দিয়ে দিত। এটাও রাসূলের পাকের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? মিঠা মিঠা মুস্কি মুস্কি হাসি দিয়া তিনি কথা বলতেন। নবীজি কথা বলতেন, মুস্কি হাসি দেওয়াটা হইল সুন্নতে মুস্তাফা। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি হাসতে নবীর সুন্নতি তরিকায়, কথা বলতে নবীর সুন্নতি তরিকায়। ওনার মাথায় ওনার ঘাড়ে গামছা থাকতো, রুমাল থাকতো, এইভাবে থাকতো না নাই। উনি রাস্তা দিয়ে হাঁটতে যাইতো নিচের দিকে তাকায়া, এদিক সেদিক আমাদের মতন পরখ করে দেখে নাই। উনি দেখছে নিচের দিকে, রাসূল পাকের সুন্নাত মোতাবেক হেঁটে গিয়েছে, ভক্তদেরকে তাই শিখিয়েছে। চর চাপড়ি দিয়া যদি কোনো জায়গায় যাইতো, যাওয়ার সময় যদি আযান দিত, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলতো যদি পানির ব্যবস্থা থাকতে বলতো বাবা না ওযু করে নাও, ওযু করে নিত। ওই চরের ভিতরে বালুর উপরে গামছাটা ঘাড় থেকে ছেড়ে হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি রুমালটা বিছায়া তিনি ইমাম সাজেতেন, ভক্তদেরকে মুক্তাদি বানিয়ে নামাজ পড়াইতেন। আজকে ওই হাদিসটা আমার মনে পড়ে গেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিসটা। ওলিরা আল্লাহর কাছে যারা করবে বলবে আল্লাহ আমার ভক্ত আজকে আমি দেখতেছি জাহান্নামের ভিতরে, যারা আমার পাশে হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলবে, যারা আমার পিছনে ঢেল ক্ষেতের ভিতরে নামাজ পড়েছে, যারা চরচাপড়ির ভিতরে সফরে থাকা অবস্থায় ঘাড়ের গামছা পরে পানি না থাকা জায়গায় তায়াম্মুম করে আমি আব্দুল গনির পিছনে একটা করে নামাজ পড়েছে, আমার সাথে সফর করেছে, জিকিরে মুক্তারা ছিল, দুরূদে মুজদিদ ছিল, মিলাদে মুজদিদ ছিল, নামাজও আদায় করেছে। আজকে করে ওরা জাহান্নামে, আমি আব্দুল গনি মানি না। আজকে আমার যত ভক্ত আছে এদেরকে আমার সুবুত করে দেওয়া লাগবে, এদেরকে আমার হাওয়ালাই করে দেওয়া লাগবে, এদেরকে সারা আমি আব্দুল গনি আল্লাহ তোমার জান্নাতে যাব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কোনবা দেশে তুমি কোনবা দেশে লাগো দয়াল চান, বালাই দিয়া প্রেমের বালা বাড়াই লাগে গুঞ্জালা গো, হারিয়া নীলা ভক্তির কুলো মন তুমি কোনবা দেশে লাগো তুমি চান, তুমি কোনবা দেশে লাগো দয়াল চান। বলুন মারহাবা। আমার দুইজন ভাই গনি বাবার শান বোঝা গেল এরাই হকিকতে গনি বাবার পাগল। কথা বলুন ঠিক কিনা? এই পাগলদেরকে ময়দানে মহশরে স্মরণ করবেন বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গনি বাবা মশহুর কেন? তিনি ছিলেন মুর্শিদের পাগল, তিনি ছিলেন আল্লাহর পাগল, তিনি ছিলেন নবীর পাগল। এর জন্য গোটা
গোটা আসামের মুসলমান হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির পাগল। আপনার দাদা মারা গেছে, আপনার দাদার কবরে কয়জন মানুষ যায় জিয়ারতের জন্য? আমার দাদা মারা গেছে, আমার দাদা একজন হুজুর ছিল, আমার দাদাও 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ছিল, আমার দাদাও কোরআন পড়নেওয়ালা ছিল, আমার দাদা তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, তরিকতের একজন মানুষ ছিল। কিন্তু আমার দাদার কবরে এত জিয়ারত করে যায় না। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা দিন মিস হয় না যে মানুষ আসে নাই জিয়ারত করার জন্য। রেগুলার হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শত মানুষ জিয়ারতের জন্য যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য যায়, জিন্দার কাছে জিয়ারতে যায়। যারা আল্লাহর ওলি হয় তারা একটু সময়ের জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই আয়াতে কারিমার আমল করে পরবর্তী ওলিদেরকে তাদের মাজারের ভিতরে আল্লাহ পাক কুদরত হিসাবে জিন্দা রাখে। বলুন জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি অমর বলুন সুবহানাল্লাহ। এটা কি দমের সাথে বললাম না? দলিল আছে, দলিল আছে, দলিল আছে। হাদিসে পাকের ভিতরে দলিল আছে, কোরআনের কারিমের ভিতরে দলিল আছে। যারা আল্লাহর পথে কুরবান হয়ে যায় তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা জিন্দা জিন্দা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আপনি যদি ভালো করে তাফসীর করেন, এটার ব্যাখ্যা যদি দেখেন, কেউ যদি আল্লাহর প্রেমে বাবুকে বলে, এই যে আরেকজন ছোট্ট ছেলে, সে 100 টাকা দিয়েছে, আল্লাহ এই ছেলের মনের আশা পুরা করো, মারহাবা বলুন মারহাবা। আয় আল্লাহ, এরা হইল বলি বাবার পাগল, এরা তোমার বলির পাগল, এরা তোমার রাসূলের পাগল, হকিকতে এরা তুমি আল্লাহরই পাগল। বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান, আসুন প্যারা মুসলমান, কলিকাতার সরজমিনে আমি যেটা দেখলাম, আরো না গরিব মানুষ ইনশাআল্লাহ গাইতেছি, আলহামদুলিল্লাহ গাবো ইনশাআল্লাহ, জরুর হবে গনি বাবার সামনে। প্যারা মুসলমান, গনি বাবা হযরত গনি শাহ বাবা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, তিনার শান কোরআনের ভিতরে পাই। যত ওলি আছে সমস্ত ওলির শান কোরআনের ভিতরে আছে না নাই? আছে না নাই? এই আয়াতের তাফসীর যদি আমরা দেখতে চাই, এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই, কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাওয়াতে শহীদ হয় তাদেরকেও মৃত্যু বলা যাবে না। আরেকটা সাবিলিল্লাহ হইল নিজের জীবনকে সারা জীবন আল্লাহ তার রাসূলের প্রেমে চলানোর নামটাও হইল সাবিলিল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির যদি জিন্দেগি দেখি, তিনার জীবনটা আল্লাহ তার রাসূলের প্রেমে সাবিলিল্লাহ করে দিয়েছিল। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় উনিও ওনার মাজার শরীফের ভিতরে জিন্দা, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আমার যারা নাকি আমার রাস্তায় সাবিলিল্লাহ হয়ে যায় তাদেরকে জিন্দা রেখেছি, তাদেরকে মুর্দা বলিও না পৃথিবীর মানুষ, তাদেরকে মরা বলিও না, তাদেরকে আমি আল্লাহ জিন্দা রেখেছি। কিভাবে রেখেছি? বাল আহইয়া, তাদেরকে জিন্দা রেখেছি, ওয়ালাকিন লা তাশউরুন, এই জগৎবাসী তোমাদেরকে জানতে দেই নাই, ওটা আমি আল্লাহ ভালো জানি। বলুন সুবহানাল্লাহ। আর রয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন প্যারা মুসলমান, রাত অনেক হয়ে গেছে, অনলি গনি বাবার ওয়াজ যদি করি সারা রাত শেষ হবে না। ওনার জীবনে ঘটায় হয়ে যাওয়া কেরামত রয়েছে, এই বয়ান করলেও শেষ হবে না। ওনার আরেকটা ঘটনা আমি বলে আমি ওয়াজ শেষের দিকে চলে যাইতেছি। 2 মিনিট। নাংলিশ্বর আপনারা শুনছেন তো? না, আপনারা গিয়েছেন, আপনারা গিয়েছিলেন। নাংলিশ্বরের সাথে আপনাদের তাল্লুক আছে নিশ্চয়। নাংলিশ্বর এলাকায় যখন হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ
তলায় ঘোরাফেরা করতো, চরের ভিতরে যদি ঘুরতো, ওনার একটা ঘোড়া ছিল না? ঘোড়া ছিল। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। যুবক ভাই আপনারা ভিতরে আসেন, পিছনের মুরব্বী ভাই, মুরব্বী এবং যুবক ভাইরা, মুরব্বী চাচারা আপনারা আগে আসেন। আমার যুবক ভাইরা কিন্তু মন লাগায় শুনতেছে, কিন্তু খাড়াই থেকে দাঁড়ায় কষ্ট হইতেছে, আমার ভাইদেরকে কষ্ট দিন। গনি বাবার শান বলবো, আপনারা চাইতে বসেন সুন্দর করে ইনশাআল্লাহ। সামনের মানুষগুলো গনি বাবার মহব্বতে, রাসূলের মহব্বতে, আল্লাহর ভয়ে একটু একবারে আসেন, একটু একবারে আসেন। আসুন যারা মুসলমান, ওই নাইলেশ্বরের একটি ঘটনা। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়া দিয়া চলাফেরা করতো, সর চাপে দিয়া যখন ঘুরতো, কিন্তু ওনার ঘোড়া বান্ধা লাগতো না। অন্য মানুষের ঘোড়া দেখেছি, ঘোড়া না বানলে অন্যের খেত খায়, ঘোড়া চলে যায় না। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি এটাও একটা কারামত, তিনার ঘোড়াকে তিনি যা বলছে তাই শুনেছে। আল্লাহর ওলির কথা ঘোড়া বুঝে, কিন্তু কিছু দুর্ভাগ্য মুসলমান আছে যারা ওলি মানতে রাজি না, সব কিছু মানতে রাজি, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায়, ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়। এমন লোক আছে না নাই পৃথিবীর ভিতরে? ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ বলে, আমি আল্লাহ পৃথিবীর বুকে যা দিছি ওসিলার মাধ্যমে দিয়েছি, আমি পৃথিবীর বুকে যা পাঠিয়েছি ওসিলার মাধ্যমে পাঠিয়েছি। আমি আল্লাহ ওসিলা ছাড়া যদি কিছু দেই নাই, আর আমি আল্লাহর কাছে আসতে হইলে ওসিলার প্রয়োজন হয়, ওসিলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার শ্বশুর বাড়ি হইল সাতিয়ারা চর, আমার দাদা শ্বশুরের নাম হইল আলহাজ আনারউদ্দিন, মরহুম আনারউদ্দিন হাজী সাহেব, আপনারা নিশ্চয়ই চিনেন। উনি অনেক ভালো লোক ছিল। অনেকে বলে, যেই যার কাছে আমি শুনি, যার কাছে বলে যে ওনার নাতি জামাই আমি, সেই বলে যে আপনার দাদা শ্বশুর অনেক ভালো লোক ছিল। আমার দাদা শ্বশুরের বাড়ি যেখানে ছিল সাতিয়ারার চরে, একবার নদী চেপে এসেছিল। আমার দাদা শ্বশুর বলেছিল হুজুরকে দেখে, বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করতে বলতেছিল, বাবা আমাদের বাড়ির পাশাপাশি নদী চলে এসেছে, আমরা এখানে থাকতে পারবো না। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি ওই নদীর পাড়ে একটু গিয়েছিলেন, নদী আর আসিস না, এই জায়গায় আমার একজন পাগল বসে করে, নদী তুই আর আসিস না, এই জায়গায় আমার একজন পাগল আছে, আমার পাগলের বাড়ি ভাঙিস না, আর আমার পাগলের বাড়ি বসে এই সাতিয়ারার চলটা বসাই। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে দাঁড়ায় কি জানি বললেন, বলে আয়েশা আমার দাদা শ্বশুরকে বলেছিল, আনারউদ্দিন তোমার ঘর ভাঙতে হবে না, তুমি যতদিন দুনিয়ার জন্য আছে তোমার বাড়ি নদী ভাঙবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দাদা শ্বশুর যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরেই আমার দাদা শ্বশুরের ওই যে বাড়িটা ওটা নদী পেয়ে গেল। যত বছর বেশি ছিল নদী আমার দাদা শ্বশুরের বাড়ি ভাঙতে পারে না। এখানে আমার ভাইরাই ইনিও বসে আছে, ঠিক না? ওইখানে যখন আমার দাদা শ্বশুর ইন্তেকাল হলো, নদী ভেঙে গেল। তারপরে আবার বাড়ি এদিকে করলো। এই বছর এই বাড়িটা নতুন বাড়ি করছে, আমাকে ডাক্তার যাওয়ার টাইম পাচ্ছে না, কিন্তু আমার ভাইরা যায় ঘুরে আইলো, পিঠাও খায় আইলো, আমারে নিয়ে গেল না। দেখছেন, এটা কিন্তু অভিযোগ ঠাকুর রাইজের কাছে বিচার দিলাম। তো শুনেন, এখন বর্তমান যেই জায়গায় নদী, বর্তমান বাড়ি যেটা ছিল আমার দাদা শ্বশুর ইন্তেকাল হওয়ার পরে ওই নদী ভেঙে নিল, তারপরে বাড়ি করলো, এটাও ভেঙে নিল, বর্তমান নতুন আরেকটা বাড়ি করা হয়েছে। তো আল্লাহর ওলির কথা শুনেন, আমার হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির কথা। বন্দুকের গুলি মিস হইতে পারে, একজন মাহবুব আল্লাহর বান্দা, আল্লাহর সঠিক ওলি হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির কথা মিস হইতে পারে না। নদীও যার কথা শুনে, নৌকা যার কথা শুনে, তিনি হইল হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। নান্দির চরে একদিন তিনি আসছেন, ঘোড়া নিয়ে আসার পথে, চরের ভিতরে একা একা উনি আসতেছে, আসার পথে
মাগরিবের আযান হয়ে গেছে। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে তিনি কি করলেন, গলার ওই ঘাড়ের গামছাটা বিছায়া নামাজের জন্য দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করলেন, একাই নামাজ শুরু করলেন। নামাজ আরম্ভ করার পরে দুই সাইডে দুইজন মানুষ, অচিনাকি মানুষ, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহিকে একটা দায়িত্ব বিহাজার ইমাম বলে দুই সাইডে দুইজন দাঁড়ায় গেলেন। একটু জোরে বলা যাবে না আমার হলো। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি জানেন না এই দুইজন কারা? আমি আপনি হইলে তার বাবার নাম জিজ্ঞাসা করবে, তার দাদার নাম জিজ্ঞাসা করবে, তার গ্রাম কোথায় জিজ্ঞাসা করবে, তারপরে চিনতে অসুবিধা হবে। কিন্তু আল্লাহর ওলির পাওয়ার একটা খুশুসিয়াত, এটা হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাধ্যমে চিনে ফেলেছেন। এই দুইজন কোন মানুষ না, এরা হইল জিন। জিন বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাবছেন এটা আমি গদিনিসিং হুজুরের কাছে এই গল্প আমি শুনেছি। গদিনিসিং হুজুরের কাছে বাবা আব্দুর রহিম সাহেব কিবলার কাছে ওনার আব্বা হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিনকে চিনে, মানুষ দানব গরু ঘোড়া সবকেই চিনে, সবাইকে চিনে। আর আল্লাহর ওলিকেও সমস্ত মখলুকই চিনে। কারণ যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর সমস্ত মখলুক তাদের বাধ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ সালাত কমপ্লিট করলেন, সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে দোয়া করলেন, তারপরে সুন্নাত আদায় করার পরে এই লোক দুইজন বসে আছে নামাজ পড়ে। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমরা কারা? তখন বলে, হুজুর আমরা আসতেই নামাজের টাইম হয়ে গেছে, মনে চাই আপনার মতো একজন ইমামের পিছনে মাগরিবের সালাতটা আদায় করে নেই। আদম সন্তান অনেক ইমাম পেয়েছি, কিন্তু আপনার মতো ইমাম কম এই জগতে। এই জগতের ভিতরে আপনি একজন ভালো ইমাম, আপনার পিছনে ইত্তেবা করে নামাজটা আদায় করে নিলাম। খালি নামাজ আদায় করা না, হুজুর আপনার হাতে আমরা মুরিদ হইতে চাই, আপনার সাথে আমরা মুরিদ হতে চাই, আপনার হাতে আমাদেরকে বায়াত করায় আপনার ভক্ত মুরিদ বানিয়ে নেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি এই দুই মানুষ ছেড়ে এই দুইটা জিনকে বায়াত গ্রহণ করাইলেন। করানোর পরে খাতা বাইর করছে, কলম বাইর করছে, বাবার নাম বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ধরবে, এমন ভাবে ধরবে যা সুতার মতো সিস্টেম নাই। হুজুর বাবা জানে যে এটা জিন, কিন্তু সিস্টেম নিয়ে জিনারাই কবো যে আমরা জিন। সুবহানাল্লাহ। আবু জেহেল মুঠির ভিতরে বালু নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ আজকে যদি বলতে পারো আমার হাতের মুঠোয় কি, আজকেই কলিমা পড়বো। নবীজি বলে, আমি যদি সত্য নবী হয়ে থাকি, আবু জেহেল তোর হাতে যা আছে সে নিজেই কলিমা পড়বে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, सूरज भी पलट आया और चांद हुआ टुकड़े, सरकार की मर्जी से, सरकार की मर्जी से सूरज भी पलट आया और चांद हुआ टुकड़े, सरकार की मर्जी से, सरकार की मर्जी से चल के शजर आया है, चल के शजर आया, उंगली से बहे चश्मे, सरकार की मर्जी से, सरकार की मर्जी से लकड़ी है बनी नेज़ा, बस ये इशारे से। বদরের যুদ্ধে একজন সাহাবা, অনেক সাহাবার কাছে তলোয়ার ঢাল ছিল। একজন সাহাবা নবীর প্রেমে আসছে, নতুন মুসলমান হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রেমে বদরের ময়দানে নামতে চাই, আমার কাছে তো কোনো কিছুই নাই, কোনো ঢাল তলোয়ার কিছুই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কিছু নাই, নাই। তখন ওই সাহাবা কি করলো, একটা শুকনা খেজুরের ডাল, ও ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হাত দিয়ে একটু বোলায় দেন, এটা নিয়ে আমি নামবো। সুবহানাল্লাহ বলুন।
শুকনা খেজুরের ডাল। সাহাবা তো ডাইরেক্ট নিয়ে নামতে পারতেন, কিন্তু তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি হাতের ছোঁয়া চাই। সুবহানাল্লাহ। রাসূল পাক কি করলেন? নুরানি হাত দিয়ে বুলায় ছোঁয়ায় বললেন, নাও এটা নিয়ে তুমি বদরে নাও। ওই সাহাবা বদরের ময়দানে ওই শুকনা খেজুরের ডাল নিয়ে নামলেন, ওটা নেশা বনে গেছে, তলোয়ার বনে গেছে। বলেন সুবহানাল্লাহ। लकड़ी है बनी नेज़ा, बस ये इशारे से सरकार की मर्जी से, सरकार की मर्जी से। ওই যে আবু জেলের হাটের বালক কি কয় শুনুন, सरकार की मर्जी से, सरकार की मर्जी से, जहल के मोती में, जहल के मोती में कंकर भी है बोल उठे, सरकार की मर्जी से, सरकार की मर्जी से, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। সুন্নি যারা ওলিয়া উলিয়ার প্রেমিক তাদের জন্য একটা শের, একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আশিকদের জন্য, হাসনান কে আশিক হো हैदर के हो दीवाने, हसनैन के आशिक हो हैदर के हो दीवाने, उम्मत 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 में हुआ काकी, कहलाते हो काके, घबराओ ना ये सुन्नी, চিন্তা করে না সুন্নি জান্নাতে যাওয়া, ঘবরাও না ये सुन्नी, घबराओ ना ये सुन्नी, तुम खुल्द में जाओगे सरकार की मर्जी से, सरकार की मर्जी से, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। हुजूर बाबा अब्दुल गनी रहमतुल्लाह अलैहि बोलें যে বাবার নাম বলো, ডায়েরির নামটা উঠাই, জিজ্ঞাসা একলাই ধরা দেবে। আমি এইখানে কেন বললাম যে আবু জেহেলের হাতের বালু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়। আবু জেহেল বলেন, ভাতিজা মুহাম্মদ আজকে বলো আমার হাতের ভিতরে কি, যদি বলতে পারো ফাটাল আমি কলিমা পড়ব। নবীজি জানে আবু জেহেলের কলবের ভিতরে যে মোহর আল্লাহ মেরে দিয়েছে, এই যে মুসলমান হবে না, আল্লাহর রাসূল জানে। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, তিনি চেষ্টা করতে ভুলেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু জেহেল তোমার হাতে যা আছে, চাচা আপনার হাতে যা আছে, যদি আমি সত্য আল্লাহর রাসূল হয়ে থাকি, নবী হয়ে থাকি, আপনার হাতে যা আছে তারাই সাক্ষী দিবে। এই কথা বলা মাত্র আবু জেহেলের হাতের বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত পড়াইলেন মাগরিবের পরে, সালাতের পরে। বায়াত পড়ানোর পরে ডায়েরি এবং পেন কলম বের করছে, বের করে বলে, বাবা নামটা বলো। এরা খালি কুসুর মুসুর করে। বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার বেলায়েতের পাওয়ার এতটুকু, তোমরা যে জিন, তোমাদেরকে আমি চিনি নিয়েছি, কিন্তু এমনিতেই বলবো না, আমার বেলায়েতের শক্তি দিয়ে তোমাদের কাছ থেকে বলাবো। সুবহানাল্লাহ বলো। কলম উঠাইলেন, খাতা বের করলেন, বাবা নাম বলো। হুজুর নাম বলো, নাম বলতে হবে, কারণ আমার কতগুলো মুরিদান আছে, এগুলোর আমার হিসাব রাখতে হবে, এদের নামের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলো। তো বলো হুজুর সত্য কথাটাই বলি। হ্যাঁ তোমরা তো সত্যই বলতে হবে, মিথ্যা তো এখানে বলতে পারবে না। সুবহানাল্লাহ। আর তোমরা মিথ্যা বলতে আসোও না। সুবহানাল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা নাম বলো। হুজুর আমরা জিন। সুবহানাল্লাহ বলো। হুজুর আমরা জিন, মানুষ সুরতে দেখলাম এই জায়গায় আপনার মতন একজন আসামের কুতুব ওলি আপনি নামাজ পড়তেছেন, টাইম হয়ে গেছে, আমরা মানুষের সুরত নিয়ে আপনার পিছনে একটা করলাম, ভাবলাম আপনার কাছে বায়াতটা পড়ে নেই। সুবহানাল্লাহ। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে বায়াত পড়লা, তোমাদের ভিতরে বলি নাই? কয়া
বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের জিনের ভিতরে বেলায়েতি শক্তি পায় না, জিনের ভিতরে ওলি হয় না, জিন মুমিন হতে পারে, ওলি হতে পারে না। ওলি যদি হয় আদম সন্তানের ভিতরে হয়, বলেন সুবহানাল্লাহ। জিনের ভিতরে ওলি নাই, তারা মুমিন হতে পারে, মুমিন জিন, আলিম জিন আছে। ওলি আদম সন্তান, কারণ আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন, জিনের থেকেও পাওয়ার বেশি। তো আমরা জিনরা বায়াত করতে হয় ওলি আউলিয়ার কাছে, আদম সন্তানের কাছে। তো হুজুর আপনি আমাদের পছন্দনীয় একজন ওলি, আপনারা বলেন খড়িকাটা নিবাসী হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহিকে যদি জিনেরা সত্য ওলি বলে, আমরা বলতে কোনো অসুবিধা? কথা বলেন ঠিক কিনা? হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তারপরও নাম বলো, নামগুলো বলছিল গদিনিশিন হুজুর, আমাকে বলছেন নামগুলো মনে নাই, কিন্তু তারপরে হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা যে আমার মুরিদ হইলা বাবা, তোমরা যে আমার মুরিদ হইলা, তোমাগরে যদি আমি স্মরণ করি, তো হুজুর আজকের থেকে যখনই আপনি স্মরণ করবেন, যেখানেই আমরা গোলাম আপনার কাছে হাজির হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খালি মানুষের উপরেই রাজত্ব করেন নাই, তিনি খালি নদীর উপরেই রাজত্ব করেন নাই, তিনি খালি ঘোড়ার উপরেই না। হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি ছিলেন, এমন একজন আশিক রাসূল ছিলেন, এমন একজন আল্লাহ ওয়ালা ছিলেন, এমন একজন পীর বুজুর্গ ছিলেন, এমন একজন কুতুব ছিলেন, এমন একজন জামানার কুতুব ছিলেন, এমন একজন জামানার ওলি ছিলেন, যিনাকে ঘোড়া মানতে রাজি, যিনাকে পশু পাখিরাও মানতে রাজি, যিনাকে নদীও মানতে রাজি, যিনাকে জিনেরাও মানতে রাজি, যিনাকে মানুষও মানতে রাজি, যিনাকে ডাকুও মানতে রাজি, যিনাকে সবাই মানতে রাজি। কারণ ও আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে এত মানে কেন? তো আমি যাকে মানি তিনি হচ্ছেন মদিনা বাবা, আমার তন মন ধন সব কুরবান করে দিয়ে আমার রাসূলের প্রেমে আমি ফানা হয়েছি, মুর্শিদের প্রেমে আমি ফানা হয়েছি, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়েছি, ভয় করলে আল্লাহকে করেছি, এর জন্য কায়নাত আমাকে মহব্বত করে, বলেন সুবহানাল্লাহ। গনি বাবা কাহা হে মত পুছো, গনি বাবা কাহা হে মত পুছো, গনি বাবা কাহা হে মত পুছো। যারা গনি বাবার আসে তাদের জন্য এই শের, গনি বাবা কাহা হে মত পুছো, गनी बाबा कहाँ है मत पूछो, गनी बाबा कहाँ है मत पूछो, रूह बन के बदन में रहते हैं। सुभान अल्लाह। আশিকের জন্য গনি বাবা দিলে অন্তরে রুহুর মতন থাকে, বলেন সুবহানাল্লাহ। এটা প্রেমের শের, সুবহানাল্লাহ। আসুন প্রিয় মুসলমান, গনি বাবার শান আর অনেকগুলি কারামত আছে, আমি ওইদিকে যাই না। তো আমি হাদিস তেলাওয়াত করছিলাম বুখারী শরীফ থেকে, এই হাদিসের মুখতাসার তরজমা করে আমি বিদায় নিব। আসুন প্রিয় মুসলমান, হযরতে আব্দুল্লাহ, হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলান নাবিয়্যা, বুখারী শরীফের হাদিস, সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, আমার নবী বলে ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা হাদিস, একজন মানুষ আসলো, আন্না রাজুলান, একজন মানুষ আসলো, সাআলান নাবিয়্যা, নবীজিকে সওয়াল করলো, নবীজিকে সওয়াল করলো, নবীজিকে কোয়েশ্চন করলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে কোন বস্তু ভালো, কোন কাজটা ভালো? আমার নবী বলে ক্বালা তুতঈমুত তাআম, তুমি খানা খাও, সুবহানাল্লাহ, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যে যাকে চিনো এবং অচিনাকি, চিনাকি এবং অচিনাকি তাদেরকে খেলাও, তাদেরকে খানা খাওয়াও এবং তাদেরকে সালাম দাও, এটাও ইসলামের ভিতরে ভালো কাজ, বলুন সুবহানাল্লাহ। এটা দেখেন প্রিয় মুসলমান, বর্তমান যে জলসার ভিতরে খানার আয়োজন করা হয়েছে, হয়েছে না নাই? এটা আসলে তো এটা খানার আয়োজন তো হয়েছে বুখারী শরীফের একটা হাদিসকে মানা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর হাদিসের ভিতরে পাওয়া যায়, সমাজবাসী বছরে হোক, মাসে হোক, 6 মাসে হোক, একত্রিত হয়ে মিলাদ মাহফিল হোক, জিকির আজকারের মাহফিল হোক, মজলিস হোক,